মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। পানির সংকটে আগুন নেভাতে সময় লাগার অভিযোগ। সব পুরো খালি আমার বিন্দানে শাড়িটা আছে আমার আর কিছু নাই। যে আগুন লাগাইছে তারা নাকি ধরতে পাই। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মক্কা, মিনায় জিকিরে মশগুল মুসল্লিরা। ঈদযাত্রায় ঘরমুখো মানুষ, ট্রেনের শিডিউল বিপর্যয়, লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। আমি বলছি ভাই আমার একটা বাচ্চা আছে, আমি যাবো, আমার একটা যে একটা কেবিন দেন ভাই, কয়েক দাম 3200 টাকা হবে, একটা কম হবে না। জমজমাট কোরবানির পশুর হাট। প্রথম 100 দিনে মন্ত্রিসভার 62% সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি সরকারের। মত প্রকাশের স্বাধীনতার নামে অপপ্রচার বন্ধের আহ্বান। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক, দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। তবে সেখানে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যা 7:23 আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন ফায়ার ফাইটাররা। সব পুরো খালি আমার বিন্দানে শাড়িটা আছে আমার আর কিছু নাই। আমার বাবার কিছু নেই, আমি সব চাচ্ছি এনে সব দরকারছি এনে সব দরকারছি আমার কিছু নেই, আমি রাস্তা করছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কালশী বস্তি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটলো, আর এই ঘটনায় হতাহতের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ফয়সাল, এখন সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে বলি, আপনারা জানেন 13টি ইউনিটের চেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা আপনাদের যদি চিত্রটি দেখাই, ঠিক পেছনেই এখন পর্যন্ত ধোঁয়ায় আচ্ছন্ন রয়েছে পুরো এলাকাটি। এখানে ঠিক কিভাবে আগুনটি লেগেছে সেটি এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি। সেটি ঠিক পরে এখন উদ্ধার অভিযান চলছে এবং উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিস বা এখানে যারা কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ঠিক পরবর্তীতে জানাবেন, এমনটি বলা হচ্ছে। তবে এই মুহূর্তে সবচেয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে কোনো হতাহতের ঘটনা আছে কিনা, কেননা এই বস্তিতে অন্তত 500 ঘর ছিল। এখানে যাদের ঘর ছিল আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন ঠিক এই 500 ঘরের সবই একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই জায়গায় ঠিক প্রাধান্য দেওয়া হচ্ছে আগুন নেভানোর পরেই কেউ ভেতরে আটকা পড়েছে কিনা বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি প্রাধান্য দেওয়া হচ্ছে। তো আপনারা দেখছেন সামনে যেই ধোঁয়া আচ্ছন্ন হয়ে আছে জায়গাটি, পুরোটাই মূলত সেই 7টা-15 থেকে দীর্ঘক্ষণ আগুনে জ্বলেছে এবং এখন শেষ মুহূর্তে শুধুমাত্রই এই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এই এলাকাটি। তবে শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, সেখানে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয়রা বা আমরা এখানে দেখেছি আরও অনেক সংগঠনের ভলেন্টিয়াররা এখানে আগুন নির্বাপনে বা উদ্ধার অভিযানে কাজ করেছে। তবে এই বস্তিতে যারা ছিলেন, আমরা এরকম অন্তত 5 জনের সাথে কথা বলেছি, তারা অনেকেই বলছেন যে হতাহতের ঘটনা তেমন এখনও তারা পায়নি বা সম্ভাবনাটি কম, কেননা আগুন এক পাশ থেকে লেগেছে। সেই জায়গায় আগুন শেষ পর্যন্ত আস্তে আস্তে সবাই চলে গিয়েছে। তবে ব্যাপক পরিমাণ অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে। এই যারা এখানে ছিলেন, হঠাৎ আগুন লাগার কারণে তাদের কোনো সম্পদ নিয়ে বের হতে পারেনি। ফলে এই মুহূর্তে কেন আগুন লেগেছে বা কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কিনা তার সঠিক তথ্য পাওয়া যায়নি। সেটি জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পুরো এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। ফয়সাল, এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আপনার মাধ্যমে আমরা এই তথ্যগুলো দর্শকদের জানানোর চেষ্টা করব। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় একদিনে প্রাণ গেল 29 জনের। এর মধ্যে টাঙ্গাইলের কালীহাতিতে রড বোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন 17 জন। ঈদের আগে প্রিয়জনকে হারানো স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে, কিশোরগঞ্জে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের 3 জন এবং গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে।
রড বোঝাই ট্রাক উল্টে সড়ক থেকে পড়ে যায় খাদে। সেই ট্রাকে চড়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছিলেন ফেরিওয়ালা সহ বেশ কয়েকজন নিম্ন আয়ের মানুষ। কম খরচে বাড়ি যেতে বাসের পরিবর্তে ট্রাকে উঠেছিলেন তারা, কিন্তু প্রিয়জনের কাছে আর তাদের পৌঁছানো হলো না। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হয় 15 জন, গুরুতর আহতদের নেওয়া হয় হাসপাতালে। সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি 25-26 জন যাত্রী ছিল। ট্রাকটা সরাতল নামক স্থানে উল্টে গেছে। উল্টে যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক ঘটনাস্থলে 14-15 জন মানুষ মারা গেছে এবং কয়েকজন মানুষ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 5 জন রডের নিচে পড়ে রয়েছে, সাইডে 4-5 জন আছে। আমরা টানাটানি করছি, বাড়ির থেকে কোদাল নিয়ে আসছি, শাবল নিয়ে আসছি। নিহতদের 15 জনেরই বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। প্রিয়জনকে হারিয়ে শোকে মুহ্যমান স্বজনরা। একমাত্র উপার্জনক্ষম সদস্যদের মৃত্যুতে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অনেকে। এদিকে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ। রাজশাহীতে আসতে যে টাক পাওয়া যায়, এগুলো টাকে আমরা উঠে আসি ভাড়া বেশি কারণে। রডের তলে পড়েছে আমাদের যেগুলো হরেক মালের যাত্রীগুলো ছিল, সেগুলা যাত্রীগুলা নিহত হয়ে গেছে। মালবাহী ট্রাকে যাত্রী নেওয়া বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। এদিকে বগুড়ায় ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে ঢাকা রংপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 15 যাত্রী। এছাড়াও সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা নগরী। সব ভেদাভেদ ভুলে মহান আল্লাহর সান্নিধ্য ও পাপ মুক্তির আশায় শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ইহরাম বেঁধে তাবুর শহর মিনায় অবস্থান করছেন বাংলাদেশ সহ বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে সাদা 2 টুকরো ইহরামের কাপড়ে নিজেকে জড়িয়ে মক্কার মিনা উপত্যকায় সমবেত লাখো মুসলিম। হজের প্রথম রুকন হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় এবং ইবাদত বন্দেগিতে মিনার তাঁবুতে অবস্থান করছেন আল্লাহর মেহমানরা। আল্লাহর নির্দেশে এই মিনাতেই পুত্র হজরত ইসমাইলকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ঐতিহাসিক ঘটনা স্মরণ করেই হাজিরা এখানে অবস্থান করছেন। মিনায় রাতযাপন শেষে 9 জিলহজ ভোরে হাজিরা রওনা হবেন হজের প্রধান উকুফ বা অবস্থানের স্থান ঐতিহাসিক আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানে খুতবা শুনে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন তারা। এই বছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক আলী আল হুদাইফি। সূর্য ডোবার পর মুজদালিফার পথে রওনা হবেন হাজিরা। পরে মিনায় ফিরে পশু কুরবানি ও শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এদিকে তীব্র গরমে হাজিদের জন্য জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। হজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এবার ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক নজরদারি প্রযুক্তির ব্যবহার করছে সৌদি আরব। আসমাতুলি, নিউজ 24। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। রাজধানীর রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনে শিডিউল বিপর্যয়ের খবর থাকলেও ট্রেনে উঠে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। এই যাত্রায় যুক্ত হয়েছে বিশেষ ট্রেন। সারাদিনে 67টি ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন গন্তব্যে। বাস টার্মিনালগুলোতেও শেষ মুহূর্তে বাসের টিকিট পেতে চরম ভোগান্তির অভিযোগ যাত্রীদের। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এসব মানুষের ছুটে চলা। তৃতীয় দিনের ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। শিডিউল বিপর্যয়ের খবর থাকলেও ট্রেনে উঠে স্বস্তি প্রকাশ করেন ঘরমুখো মানুষ। অনেক ভালো লাগে যে দেখা করতে যাচ্ছি, একটু তো কষ্ট করতেই হবে। 7টা 5 ছাড়ার কথা ছিল, এখন 8টা 5 বাজে কিন্তু ট্রেন ছাড়ে না এখনো। আশা করছি জার্নিটা ভালো হবে। এখন ট্রেন না ছাড়া পর্যন্ত তো বলা মুশকিল।
যাত্রী ভোগান্তি মোকাবেলা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের এই পর্যন্ত যে সার্বিক পরিস্থিতি আছে মোটামুটি আমরা সন্তোষজনক, আশা করি সামনের দিকে যাত্রাও সুন্দর হবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। টিকিটের জন্য হাহাকার সাধারণ যাত্রীদের। গাড়ি আসতেছে ওই ওয়াইজ হচ্ছে টিকিট দিচ্ছে, অগ্রিম টিকিটটা মেবি দিচ্ছে না। এখন ভোগান্তি মনে হচ্ছে না, ঈদের ছুটিতে যাচ্ছি পরিবার নিয়ে, এটাইতেই শান্তি আছে। এখনো চাপ পড়ে না আর কি, হয়তো বা বিকাল থেকে বা আগামীকালকে সকাল থেকে যাত্রীর চাপ পড়তে পারে। এদিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, যাত্রী হয়রানি রোধে বিশেষ মোবাইল টিম রাখা হয়েছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন। অপরদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে ঘরমুখো মানুষের স্রোত। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেক যাত্রী। যেগুলো কোম্পানির কেবিন ওইগুলো কোনো দেখা আছে রেট বাড়তি হয় না, কম হয় না, যেটা রেট ওইটাই 1400 টাকা সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন 2500 টাকা। কোনো কেবিন আছে আপনাদের কাছে বলছেন নাই, স্টাফ কেবিন আছে বলছে আছে, কত টাকা ভাড়া? যেটা ভাড়া 1500 টাকা বলছে, ডাবল 3000 টাকা 3200। আমরা জানি যে একবার লঞ্চ থেকে টিকিট কাটলে পরে আর কি কাটা লাগে না, আবার বেরোলে সদাই করা যায়, এটা স্বাভাবিক। কিন্তু ওনারা আমার থেকে আবার নিয়েছে, মানে পুলিশ ছিল, আমি পুলিশকে বললাম, ও কিছু বলতেছে না। তবে এমন অভিযোগ মানতে নারাজ প্রতিমন্ত্রী। লঞ্চে ডিজিটাল এটা ডিসপ্লে দেওয়া হয়েছে যাতে সবাই দেখতে পারে, আমরা চার্ট মিলিয়ে দেখছি, প্যাসেঞ্জারদেরকে মাইকিং করে বলে দেওয়া হচ্ছে, সব ধরনের ব্যবস্থাপনা হচ্ছে। আশা করি বাড়তি ভাড়ার কোনো অভিযোগ কেউ এখন পর্যন্ত করে নাই। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। রাজধানীর পশুর হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও এখনও চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। নেই ক্রেতাদের খুব বেশি উপস্থিতিও। আজ রাত থেকেই বাড়ছে ক্রেতার সংখ্যা। এদিকে গাবতলী পশুর হাট পরিদর্শন করে ডিএমপি কমিশনার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। গাবতলী হাটে এই মহিষটির দাম চাওয়া হচ্ছে 25 লাখ টাকা, কিন্তু অর্ধেক দামও বলছেন না ক্রেতারা। হাটে বড় গরুর চেয়ে ছোট বা মাঝারি গরুর চাহিদা বেশি। রাজধানীর প্রতিটি হাটই পরিপূর্ণ গরু ছাগলে, তবে বৃষ্টির কারণে ক্রেতা উপস্থিতি অনেকটাই কম। বিক্রেতাদের আশা বেচা বিক্রি বাড়বে, তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে সন্দিহান তারা। দাম কিন্তু সেরকম একটা চড়া না, উত্তরবঙ্গে যে দামটা পাওয়া যাচ্ছে এখানে সেটাও পাওয়া যাচ্ছে না। কাস্টমারদের রিভিউটা এরকম যে ছোট গরু অনেক বিক্রি হচ্ছে, বড় গরুগুলোর ক্ষেত্রে সবাই শুধু দামই শুনতেছে। আর ক্রেতারা বলছেন গরুর দাম এখনো অনেকটাই বেশি। আমরা যারা নিতে আসি তারাও জানি ওইভাবে একটা করে দাম বলি, যেই গরুটা যেভাবে দাম আছে, একবারে নিচে বললেও হবে না, আবার উপরে চাইলেও হবে। দাম মোটামুটি আছে, কিন্তু কাস্টমারের খুব কম, সেটা খুবই কম। গাবতলী হাট পরিদর্শন করে ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রস্তুতির কথা জানান ডিএনসিসির প্রশাসক ও ডিএমপি কমিশনার। ঢাকা 2 সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত প্রতিটি পশুর হাটকে কেন্দ্র করে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি হাটে দৃশ্যমান পুলিশ উপস্থিতি সহ একটি করে সাব কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। আমরা মোটামুটিভাবে আজকে সন্তোষ প্রকাশ করছি, আগামী দিনও আমরা এই ভিজিট অব্যাহত রাখবো। হাটে জাল টাকা রোধ ও নিরাপত্তায় পুলিশের বিশেষ টিম 24 ঘন্টা কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। সরকারের প্রথম 100 দিনে মন্ত্রিপরিষদে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের 62% বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। এছাড়াও পাচার হওয়ার টাকা ফেরাতে 3টি দেশের সাথে চুক্তি করেছে সরকার। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 100 দিনে দেশে উদার ও সহিষ্ণুতার নতুন মানদণ্ড তৈরি হয়েছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস বিজয়ে 19 বছর পর ক্ষমতায় বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের পর তৈরি হওয়া বিপুল জনপ্রত্যাশা পূরণের দায়িত্ব কাঁধে নিয়ে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা। বিশ্বস্তার সহিত পালন করিব।
প্রথম 100 দিনে সেই প্রত্যাশা পূরণে অগ্রগতি কতটুকু? সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তুলে ধরেন সরকারের সাফল্য ও পরিকল্পনা। বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে একাধিক উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে। যে প্রতিশ্রুতির আলোকে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ এবং সেই প্রতিফলন আমরা গত 100 দিনের প্রতিটি দিনেই দেখেছি সরকারের প্রতিটি গণমুখী কর্মকাণ্ডে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, পাচার হওয়া টাকা ফেরত আনা সহ অর্থনৈতিক খাতেও উল্লেখযোগ্য সফলতা আছে। বেড়েছে রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিকে উন্নতি করার উচ্চাভিলাষী একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। গত 3 মাসে গুম, খুন ও বিরোধী মত দমনের মতো কোনো ঘটনা না ঘটা সরকারের গণতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি। যখন কোনো অপরাধ হয়, তারপরে কত দ্রুততার সাথে আইনের ভেতরে থেকে সবচেয়ে কঠিন পদক্ষেপগুলো গ্রহণ করা যায়। আমরা দেখেছি বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে কোথাও যদি কোনো অঘটন ঘটে, আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়, তারপর কিন্তু মাত্র কয়েক ঘন্টার ভেতর প্রতিটি ক্ষেত্রে আমরা অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মত প্রকাশের স্বাধীনতার সুযোগে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। মত প্রকাশের স্বাধীনতা কি ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে বলা হয়, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে সরকার। তরুণ ও নারীদের ক্ষমতায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে প্রতিনিধিদের তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত রাখার কথাও জানান তিনি। এদিকে ইরানের সঙ্গে বাস্তবসম্মত চুক্তির আশায় যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে ইরানের হরমুজ প্রণালী পরিচালনার আইনি অধিকার রয়েছে বলে মন্তব্য করেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা জেনারেল মোহসিন রেজাই। মতের অমিল আর কূটনৈতিক জটিলতায় অনিশ্চয়তায় ইরান যুক্তরাষ্ট্র চুক্তি। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত রাখার কথাও জানান তিনি। তবে এখনো ইরানের সঙ্গে বাস্তবসম্মত একটি চুক্তির আশা ছাড়েনি যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনার টেবিলে একটি শক্ত প্রস্তাব রয়েছে। এই চুক্তি বাস্তবায়িত হবে বলে আশাবাদী আমরা। এদিকে ইরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটছে না বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। যদিও হরমুজ প্রণালী পরিচালনার আইনি অধিকার তেহরানের রয়েছে বলে জানান সর্বোচ্চ নেতার উপদেষ্টা জেনারেল মোহসেন রেজাই। উভয় পক্ষকেই সময় নিয়ে চুক্তি সঠিকভাবে করতে হবে, কোনো ভুল করা চলবে না। অন্যদিকে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে অবশ্যই দেশটির পারমাণবিক হুমকি দূর করতে হবে বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ বিষয়ে ট্রাম্পও তার সঙ্গে একমত বলে দাবি করেন বেনিয়ামিন নেতানিয়াহু। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।